নমস্কার বন্ধুরা, আমি সোনালি আর আপনারা দেখছেন ট্যুর অ্যান্ড গার্ডেন ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম। আজকে এই যে পেয়ারা গাছটা দেখতে পাচ্ছেন, এই পেয়ারা গাছটা আমি আজকে টবেতে বসাবো। তো বেশ কিছুদিন আগে গাছটা নিয়ে এসে রেখে দিয়েছি, আর তার আগে মাটিটাকেও প্রস্তুত করে নিয়েছি। আর কীভাবে মাটি প্রস্তুত করেছি সেটা কিন্তু আপনাদের সামনে এর আগেই ভিডিওতে তুলে ধরেছি। যারা এখনও দেখেননি অবশ্যই দেখে নেবেন। তো আজকে যে বিষয়টা তুলে ধরছি সেটা হচ্ছে, এই যে গাছ আমরা নিয়ে এসে বসাই, আমরা অনেক রকম গাছ আমাদের ছাদ বাগানে বসাই, কিন্তু সেই অতিরিক্ত লোডটা যাতে না হয় তার জন্য টবটাকে কীভাবে প্রস্তুত করব। টব যত হালকা হবে তত কিন্তু ছাদের লোডটা কমবে। তো টবটাকে হালকা তৈরি করার জন্য আমি কি ব্যবহার করি সেটাই কিন্তু থাকছে আজকের এই ভিডিওতে। তাই বন্ধুরা, কেউ স্কিপ করে দেখবেন না, সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, তাহলে কিন্তু অনেক কিছুই জানতে পারবেন। আপনারাও যদি এইভাবে টব তৈরি করেন তাহলে কিন্তু আপনাদের ছাদ বাগানও থাকবে অনেক হালকা, আর গাছও অতিরিক্ত করতে পারবেন। তো এখানে আমি কি নিয়েছি প্রথমে দেখিয়ে দিই। এখানে দেখুন, একটা ডিমের ট্রে যেগুলো থাকে সেগুলো নিয়েছি। এখানে নিয়েছি শুকনো পাতা, একদম যে শুকনো পাতা আমরা ছাদে ঝাঁট দিয়ে রেখে দিই, সেগুলো ফেলে দিই না আমি, সেগুলো বস্তায় জড়ো করে রাখি, যেমন সেগুলো সারও তৈরি হয়। এগুলো কিন্তু গাছ বাসাতেও আমার খুব উপকারে লাগে। তো এই পাতা নিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে সমস্ত সবজির খোসা। এই খোসাগুলো কিন্তু একদম শুকনো, দেখতে পাচ্ছেন একদম শুকনো। তো কাঁচা সবজির খোসা নেবেন না, এরকম শুকনো খড়খড়ে একদম দেখুন এইগুলো নেবেন। এইগুলোর মধ্যে ফুল বা যে কোনো সবজির খোসা থাকলেও কোনো অসুবিধা নেই। আর এখানে রয়েছে মাটি। এই মাটিটা তৈরি করা সুন্দর একটা মাটি, দেখুন কত সুন্দর মাটিটা, কিন্তু ঝুরঝুরে মাটি তৈরি হয়ে গেছে। এর মধ্যে সমস্ত রকম সার মেশানো আছে, ভার্মি কম্পোস্ট, হাড় গুঁড়ো, নিম খোল, সর্ষের খোল, বাদাম খোল, নানা রকম ধরনের সার। এর ভিডিওটা দেওয়া রয়েছে, যদি আপনারা না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন কী দেওয়া রয়েছে। সমস্ত কিছু দিয়ে বেশ কিছুদিন আগে কিন্তু এই মাটিটাকে আমি তৈরি করে রেখে দিয়েছিলাম। তো আজকে যাতে গাছ বসাতে সুবিধা হয়, কেননা মাটির মধ্যে সারটা সম্পূর্ণ মিশে গেছে, আর গাছ কিন্তু তাহলে সঙ্গে সঙ্গে এই খাবারটা গ্রহণ করতে পারবে। এই জন্যই মাটিটা আগে প্রস্তুত করতে হয়। তো আমি এখানে প্লাস্টিকের বালতি নিয়েছি। আমি মাটির যে পাত্র নিই, আগে নিতাম, এখন বেশিরভাগ প্লাস্টিকের বালতি নিচ্ছি। প্লাস্টিকের বালতি কি হয়, মাটির তুলনায় একটু হালকা হয়, আর মাটির টবগুলো অনেকটা ভালো, কিন্তু প্লাস্টিকের বালতিতেও এখন অতিরিক্ত গাছ সুন্দরভাবে করা যায় যদি অনেক ছিদ্র করা যায়। দেখুন, আমি নিচে এই যে খোলামকুচি দিয়ে নিচ্ছি, এগুলো কিন্তু সমস্ত একটা করে ছিদ্র আছে, আর সাইডেও বেশ কিছু কিন্তু আমি ছিদ্র করে নিয়েছি। কেননা সাইডে ছিদ্র করার এই জন্যই দরকার, আমাদের যেহেতু মাটির টব যখন আমরা ব্যবহার করি, মাটির টবে কিন্তু প্রচুর ছিদ্র থাকে। গাছের অতিরিক্ত জল যদি হয়ে যায় কোনো সময়, সেগুলো কিন্তু বেরিয়ে যায়। তো সেই জন্য মাটির এরকম পাত্র নিলেও এতেও কিন্তু কিছু ছিদ্র করে নিতে হবে। তো প্রথমে দেখুন, এখানে খোলামকুচি দিয়ে নিচ্ছি। এরপরে আমি এখানে কি করব, সামান্য পরিমাণে মাটি আগে দিয়ে দেবো। সামান্য পরিমাণে মাটি দিয়ে দিচ্ছি। এই যে ডিমের খোসা আমরা যেটা ব্যবহার করব, এই ডিমের খোসাটা দেওয়ার পেছনে আরেকটা কারণ, এক তো টব হালকা হচ্ছেই, আবার এটা মাটিতে জল ধারণ ক্ষমতা কিন্তু অনেকটা বাড়িয়ে দেয়, আর এটা ডিকম্পোস্টও হয়ে যায় খুব তাড়াতাড়ি। আমরা যদি যেমন আমরা কোকোপিট ব্যবহার করি, কোকোপিটের জল ধারণ ক্ষমতা থাকে, সেরকম কিন্তু ডিমের খোসাতেও থাকে। তো প্রথমে এই ডিমের খোসাগুলো এরকম ছোটো ছোটো করে টুকরো করে নেব, নিয়ে একদম নিচের অংশটাকে বিছিয়ে দেবো। দেখুন বন্ধুরা, একদম নিচের অংশে আমি কিন্তু ছোট ছোট টুকরো করে ডিমের যে খোলাগুলো ছিল, মানে ট্রে ছিল, সেই ট্রেটা কিন্তু দিয়ে দিলাম। একদম ছোটো ছোটো করে টুকরো করে দিয়েছি। এগুলো আস্তে আস্তে কিন্তু জলে ভিজে ভিজে মাটিতে পরিণত হয়ে যাবে। নিচেও কিছুটা যেহেতু মাটি দেওয়া রয়েছে, মাটির সাথে আস্তে আস্তে মিশে যাবে। এর ওপরে আবার কিছুটা আমি মাটি এমভাবে ছড়িয়ে দেবো। একদিকে যখন গাছের শেকড়টা নিচে পৌঁছাবে, তার আগে কিন্তু এগুলো ডিকম্পোস্ট হতে থাকবে। দেখুন, কিছুটা মাটি দিয়ে দিলাম। এবার এর উপরে আমি যে শুকনো পাতা নিয়েছি, সেই শুকনো পাতাটা দিয়ে দিচ্ছি। হাত দিয়ে কিন্তু বারবার এরকম করে চেপে দেবেন, যাতে কোনো রকম গ্যাপ না থাকে। এর ওপর আবার আমি কিছুটা মাটি দিয়ে দিচ্ছি। এতে টব যেমন একদিকে হালকা হবে, তার উপরে গাছও কিন্তু খুব সুন্দর খাবার পেয়ে যাবে।
দেখুন কত সুন্দরভাবে কিন্তু আমি নিচের অংশটা এরকমভাবে মাটি দিয়ে নিলাম। এবার আমি এখানে যে শুকনো সবজির খোসাগুলো নিয়েছি সেই সবজির খোসাগুলো কিছুটা পরিমাণে দিয়ে দেবো। দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু কলার খোসাও রয়েছে, কলার খোসাগুলো রোদের মধ্যে দিয়ে দিতাম। তো সমস্ত রকম সবজির খোসাই এর মধ্যে রয়েছে। কাঁচা যেন সবজির খোসা কখনো নেবেন না, কারণ সেগুলো কিন্তু পচে একটা যে রস বের হয় সেগুলো কিন্তু ক্ষতিকর। তো এরকম শুকনো খোসা নেবেন, এগুলো আস্তে আস্তে একদমই মাটির সাথে মিশে যাবে, এতে কিন্তু গাছের কোনো ক্ষতি হবে না। দেখতে পাচ্ছেন এখানে কিছুটা সবজির খোসাও আমি দিয়ে দিলাম। এবার এর উপর দিয়ে আমি মাটি দিয়ে দেবো। আপনারা আপনাদের যে গাছ বসান ছাদের মধ্যে, তো টবটাকে এইভাবেই তৈরি করে নেবেন, তাহলে টব কিন্তু অনেক হালকা তৈরি হবে। আর এইভাবে আপনারা অনেক গাছ বসাতে পারেন, কারণ একটা টব যদি অতিরিক্ত ভারী হয় আমাদের সেদিক দিয়ে চিন্তা করতে হয় যে আরও কিছু টব যখন আমরা রাখবো ভাববো যে অনেকটা লোড পড়ে যাবে। তো সেই হিসাবে আমরা টবটাকে এরকমভাবে হালকা তৈরি করে নিতে পারি, তাহলে কিন্তু আমরা গাছ বসাতে অনেক সুবিধা হবে, অনেকগুলো গাছ আমরা বসাতে পারবো। দেখুন মাটি দিয়ে কিন্তু টবটাকে কিছুটা অংশ আমি ভরে নিয়েছি, তবে পুরোটা ভরবো না, কেননা গাছটাকে বসাবো, বসিয়ে ওপরে কিন্তু কিছুটা অংশ আমরা গ্যাপ রাখবো, যাতে পরবর্তীকালে আমরা সার দিতে পারি। ব্যাস এই পর্যন্ত মাটি রাখবো। এবার আমি গাছটাকে আস্তে আস্তে তুলে নিয়ে এর মধ্যে বসিয়ে দেবো। এখানে দেখুন একটা প্লাস্টিকের জায়গার মধ্যে এই গাছটাকে আমি নিয়ে এসেছি। এটা হচ্ছে ছোট্ট একটি পেয়ারা গাছ। পেয়ারা গাছটা কিন্তু খুবই সুন্দর, আর কলমের পেয়ারা গাছ। আর দেখুন কত পরিমাণে এখানে কিন্তু এই অবস্থাতেই কুড়ি এসে রয়েছে। তো এই পেয়ারাগুলো বেশ বড় সাইজের হবে। আর এর পেয়ারার একটা বিশেষত্ব কি, পেয়ারার ভেতরে কিন্তু পিঙ্ক কালারের থাকবে। তো এটা একটি থাই প্রজাতির পেয়ারা, খুব ভালো মিষ্টি। তো জাত নির্বাচন সবসময় বন্ধুরা আপনাদেরকে করতে হবে, যে ভালো জাতের পেয়ারা বা যে কোনো ভালো জাতের ফল আপনারা ছাদ বাগানে লাগাবেন। একটা দুটো যেরকম গাছে লাগান না কেন একটু দেখে শুনে ভালো জাতের ফল গাছে আপনারা নিয়ে আসবেন। তো এই পেয়ারা গাছটা আমি 250 টাকা দিয়ে কিনেছি। তো এখন খুব এভাবে মানে আমাকে কেয়ার করে কিন্তু টব থেকে এটাকে বার করে নিতে হবে, যাতে কোনোভাবে মাটিটা না ভেঙে যায়। তো চলুন ভালো করে বার করে নিয়ে আগে তারপরে দেখাচ্ছি। দেখুন খুব সন্তর্পণে কিন্তু আমি এই গ্রো ব্যাগ থেকে গাছটাকে বার করে নিচ্ছি। গাছে কিন্তু রুট বল একটু আমি ভাঙিনি। তো এইভাবে ভাঙবেন না, এইভাবেই কিন্তু বসিয়ে দেবেন। দেখুন এইভাবে নিয়ে গিয়ে আমি ঠিক মাঝ বরাবর গাছটাকে বসিয়ে দেবো। সবসময় বসিয়ে আগে দেখে নেবেন যে ঠিক মতো সেন্টারে গাছটা বসছে কিনা। একদম মাঝ বরাবর বসিয়ে দিয়েছি। এবার আমাকে এই পর্যন্ত কিন্তু আবার মাটিটা দিতে হবে। মাটিটা দেওয়ার পর আমি কিন্তু সাইড দিয়ে হাত দিয়ে এইভাবে মাটিটাকে চেপে ঢুকিয়ে দেবো, কারণ অনেক সময় ফাঁকা অংশ থেকে যায়। তো যাতে সেই ফাঁকটা না থাকে সবসময় হাত দিয়ে চেপে চেপে চারপাশ থেকে মাটিটাকে ঢুকিয়ে দিতে হবে। দেখুন সুন্দরভাবে মাটিটা কিন্তু দেওয়া হয়ে গেছে, আর মাটি দেবো না। এবার এতটা অংশ আমি কিন্তু ফাঁকা রাখছি, যেহেতু পরবর্তীকালে এখানে সার দিতে পারি বা আরও যদি মাটির প্রয়োজন হয় তখন দেবো, কারণ গাছটা আরও বড় হবে। তো এখন আর মাটি দিচ্ছি না। এবার জল দিতেও সুবিধা হবে। একদম ভর্তি করে কখনো মাটি দিয়ে রাখবেন না, তাতে কিন্তু জল দিলে বা সার দিলে সেটা নিচে পড়ে যাবে। তো এইভাবে একটু গ্যাপ রেখে দেবেন। তো সম্পূর্ণ দেয়া হয়ে গেছে। এবার আমি যে জলটা দেবো সেই জলটার মধ্যে কিছুটা পরিমাণে ফাঙ্গিসাইড মিশিয়ে নেব, কেননা নতুন গাছটা বসিয়েছি। একটু ফাঙ্গিসাইড মিশিয়ে নিলে কোনো ফাঙ্গাসের আক্রমণ থেকে গাছটাকে মানে রক্ষা করা যাবে। সেই জন্য একটু ফাঙ্গিসাইডটা মিশিয়ে জলটা পুরোটা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, এখানে এই জলের মধ্যে আমি কিন্তু কিছুটা ফাঙ্গিসাইড মিশিয়ে নিচ্ছি। তো এই জলটাই কিন্তু এখন আমি টবেতে দিয়ে দিচ্ছি।
প্রথম অবস্থায় একদম ভর্তি করে জল দিতে হবে। দেখুন আমি এখানে ভর্তি করে জল দিয়ে দিলাম। তো এইভাবে বন্ধুরা আপনারা গাছ লাগান, টবের মাটি হালকা তৈরি করুন, ছাদের লোড কমান। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে তো একটু লাইক করতে কেউ ভুলবেন না। আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার বন্ধুরা।